আজকে করব নিরামিষ পনির কারি। সেজন্য কেটে রাখা হয়েছে কিছু টমেটো, কিছু পনিরের টুকরো, কাজু কিশমিশ, আর এখানে রয়েছে ভেজানো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো এবং কিছু শুকনো উপকরণ মশলা, যেগুলো একটু রোস্টেড করে ব্লেন্ডার করে নেব। এগুলো এখন এই শুকনো উপকরণগুলো এখন একটু ভেজে নেব। এখানে ব্লেন্ড করে নেব কিশমিশ, কাজু আর পনিরের পেস্টটা তৈরি করে নেব। হয়ে গেল আমাদের এই পেস্ট রেডি। চুলায় কড়াইটা বসিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, তার সাথে দিয়ে দিব গোটা দারচিনি, একটা জয়িত্রী এবং টুকরো করে 3-4টি তেজপাতা। এগুলো কিছুক্ষণ অল্প নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব এর মধ্যে পেস্ট করা কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়তে হবে, দেখেও নেড়ে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না উপর থেকে তেল চলে আসছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া শেষে কিছুক্ষণের জন্য 1-2 মিনিটের জন্য আমরা ঢেকে দেবো। এবার চলে আসলাম 2 মিনিট পর, দেখেন ওপর থেকে তেল চলে আসছে। এখন দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরো। আগে থেকে অবশ্য ভিজিয়ে রাখা হয়েছিল নরম তুলতুলে হওয়ার জন্য। এখন পনিরগুলো নাড়াচাড়া করে দেবো যাতে মশলাগুলো পনিরে গায়ে লেগে থাকে। সেজন্য এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব পরিমাণ মতো দুধ দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার দেখুন বলক চলে আসছে। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। চাইলে আপনারা একটু ভেজে নিয়ে দিতে পারেন, আমি দিয়ে দেবো আনা ভেজেই, কারণ এগুলো চেরি টমেটো, সেই জন্য আর এত ভেজা লাগবে না, দিয়ে দেব। এখন দেখেন চেরি টমেটো দেওয়ার পর কীভাবে বলক চলে আসছে। এখন আমরা দিয়ে দেব আগে থেকে রোস্টেড শুকনো মরিচের মশলাটা একটু ওপরে চিটিয়ে দিয়ে দেব। এরপর আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন আমাদের এই নিরামিষ পনির কারি। দেখেন ফাইনালি হয়ে গেল আমাদের পনির কারি। দেখুন এবার পরিবেশনের জন্য একটু নিয়ে নেব। দেখেন কি সুন্দর গ্রেভিটা, ওয়াও নাইস। হয়ে গেল আমাদের পনির কারি। এরকম আরো অনেক রান্না পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।